ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার স্ট্যাটিক জিকের সেট নাম্বার 8টা নিয়ে এসেছি। আশা করছি এই স্ট্যাটিক জিকের সেটগুলো তোমাদের সকল রকম গভর্নমেন্ট এক্সামে কিন্তু উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ কোন ঘরানার প্রতিনিধি ছিলেন? মিসলেনিয়াস 2003। অপশান 1 সেনি, অপশান 2 পাতিয়ালা, অপশান 3 বিষ্ণুপুর, অপশান 4 গোয়ালিয়র। সঠিক উত্তর হলো পাতিয়ালা। ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ কোন ঘরানার প্রতিনিধি ছিলেন? পাতিয়ালা। তিনি কোথায় জন্মেছিলেন? আমাদের অবিভক্ত ভারতবর্ষের বর্তমানে পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ আছে সেখানে কিন্তু জন্মেছিলেন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাই স্ট্রাগল গ্রন্থের রচয়িতাকে? মিসলেনিয়াস 2003। অপশান 1 অ্যাডলফ হিটলার, অপশান 2 সাদ্দাম হোসেন, অপশান 3 তসলিমা নাসরিন, অপশান 4 অ্যান ফ্র্যাঙ্ক। সঠিক উত্তর হচ্ছে অ্যাডলফ হিটলার। আচ্ছা, এইটা যে মাই স্ট্রাগল গ্রন্থের রচয়িতা, এটা কিন্তু অ্যাডলফ হিটলার লিখেছিলেন কি নামে? মেন কাম্প। ঠিক আছে বন্ধুরা, তিনি জার্মান ভাষায় লিখেছিলেন। তাহলে কখনো যদি আসে যে মেন কাম্প গ্রন্থের রচয়িতাকে অ্যাডলফ হিটলার, ঠিক আছে বন্ধুরা, তাহলে অ্যাডলফ হিটলার কিন্তু জার্মানি ভাষায় লিখেছিলেন, তার নাম ছিল মেন কাম্প। সেটা পরবর্তীকালে ইংলিশ ভার্সানে মাই স্ট্রাগল নামে প্রকাশিত হয়েছিল। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। 2023 সালের 50 ওভার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে কে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পায়? এটা আর কি 2003 সালের এগেনস্টে দিয়েছিল। 2003 সালে কিন্তু ভারত ও অস্ট্রেলিয়ায় ওয়ানডে বিশ্বকাপে ফাইনাল হয়েছিল 2023-এর মতোই। আর সেখানে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল রিকি পন্টিং, মানে সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে ভারত ফাইনালে উঠে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিলো এবং সেই ফাইনালে কিন্তু 2003 সালে রিকি পন্টিং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। ওটা আসবে না, আমি 2023 সালের এগেনস্টে দিয়েছি। 2023 সালে 50 ওভার ক্রিকেট বিশ্বকাপেও ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে এবং তোমরা জানো খুব দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছে ভারত। ট্রাভিস হেড ওই বিশ্বকাপে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। ফাইনাল আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল 2023 বিশ্বকাপের বিরাট কোহলি, খুব গুরুত্বপূর্ণ। আর 2024 সালের টি-20 বিশ্বকাপের ফাইনাল, যেটা জুন মাসে হলো, তোমরা জানো 29শে জুন যতদূর সময় ফাইনাল হয়েছে, ওই দিন কিন্তু ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে, দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ জিতেছে। আর সেই বিশ্বকাপে টি-20 বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি, আর পুরো বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন জসপ্রীত বুমরা। খুব গুরুত্বপূর্ণ, নোটটা দেখে নিও। আর এই সম্বন্ধে কিন্তু আমি শর্টস ছেড়ে রেখেছি, তোমরা চাইলে আমার শর্টসগুলো দেখতে পারো। আমি প্রত্যেক দিন কিন্তু শর্টস ছাড়ি, 12টা করে কোশ্চেন থাকে একটা শর্টসে, ওখানে কিন্তু টি-20 সম্বন্ধে সব কিছু দেওয়া আছে। আচ্ছা, দ্য লাস্ট অফ দ্য মোহিকানস এর রচয়িতা কে? অপশানগুলো দেখে নেওয়া যাক। মিসলেনিয়াস 2003-এর প্রশ্ন। অপশান 1 ব্রেট হার্ট, অপশান 2 জেমস ফেনিমোর কুপার, অপশান 3 থিওডোর ড্রেসার, অপশান 4 হ্যারিয়েট বিচার স্টো। সঠিক উত্তর হচ্ছে জেমস ফেনিমোর কুপার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন লেখক ছিলেন। দ্য লাস্ট অফ দ্য মোহিকানসের রচয়িতা ছিলেন তাহলে জেমস ফেনিমোর কুপার। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। 2023 সালের ক্রিকেট বিশ্বকাপের ম্যাসকট কী ছিল? আমি 2003 সালের এগেনস্টে দিইনি, কোশ্চেনটা পাল্টে আমি যেটা আসতে পারে সেটা দিয়েছি। 2023 সালে ক্রিকেট বিশ্বকাপের ম্যাসকট ছিল ব্লেজ ও টং। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। ব্লেজ ও টং, বিভিন্ন খেলার ম্যাসকট কিন্তু আমি দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো প্রিভিয়াস সেটগুলো, এবং শর্টসেও আমি দিয়ে রেখেছি এইগুলো। বাল্মীকি প্রতিভা নাটকটির রচয়িতাকে? মিসলেনিয়াস 2003। অপশান 1 রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান 2 মধুসূদন দত্ত, অপশান 3 দীনবন্ধু মিত্র, অপশান 4 অমৃতলাল বসু। সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটি 1881 সালে রচিত একটি রবীন্দ্রনাথের একটি গীতিনাট্য। ঠিক আছে বন্ধুরা, এটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক, যেটি 1881 সালে তিনি রচনা করেছিলেন এবং এটা একটা গীতিনাট্য। তিনি এটাতে অভিনয় করেছিলেন। এই প্রশ্নটা কিন্তু আজকে আসবে একটা সেটে। সুফিয়ানা কালাম এক ধরনের ভক্তিগীতি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি সাধারণত ভারতের কোন রাজ্যে বেশি গাওয়া হয়? মিসলেনিয়াস 2003। অপশান 1 মধ্যপ্রদেশ, অপশান 2 উত্তরপ্রদেশ, অপশান 3 জম্মু কাশ্মীর, অপশান 4 গুজরাট। তাহলে সুফিয়ানা কালাম এক ধরনের ভক্তিগীতি, এটা সাধারণত জম্মু কাশ্মীরে গাওয়া হয়। ঠিক আছে বন্ধুরা, আর এই সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ নোট দেখো। এই সঙ্গীতে, মানে যে সুফিয়ানা সুফি সঙ্গীত বা সুফিয়ানা কালাম, এটা কোন দেশ থেকে ভারতবর্ষে এসেছিল? ইরান বা তৎকালীন পারস্য, যেটাকে পারস্য বলা হতো, আর এখন যদি ইরান বলা হয় যেটাকে, সেখান থেকে কিন্তু ভারতে এসেছিল, বা ভারতের জম্মু কাশ্মীরেই কিন্তু এসেছিল। সেখান থেকে অন্য রাজ্যে হয়, কিন্তু বেসিক্যালি পরীক্ষায় আসে তখন সঠিক উত্তর জম্মু কাশ্মীর হবে। আর কোন দেশ থেকে ভারতবর্ষে এসেছিল? তৎকালীন পারস্য বা ইরান। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। কালকুট ছদ্মনামে কে রচনা করতেন? মিসলেনিয়াস 2003। আমি ডাইরেক্ট উত্তরটা দিয়ে দিয়েছি, কারণ এটা সকলেই জানো। সমরেশ বসু। কালকুট ছদ্মনামে রচনা করতেন সমরেশ বসু।
চলো বন্ধুরা, পরের প্রশ্ন, পাকিস্তানের তেহরিক ই ইনসাফ পার্টির নেতাকে? মিসলেনিয়াস 2003। মানে পাকিস্তানের যে তেহরিক ই ইনসাফ যে পার্টিটা, তার প্রতিষ্ঠাতা বা নেতা বা সভাপতিকে? ইমরান খান। তিনি একজন প্রখ্যাত ক্রিকেটার জানো। তিনি কিন্তু 1992 সালে পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। তার অধিনায়কত্বেই পাকিস্তান কিন্তু 1992 সালে ওয়ার্ল্ড কাপ জিতেছিল। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। একবারই পাকিস্তান 50 ওভারের বিশ্বকাপ জিতেছে, সেটা ইমরান খানের অধিনায়কত্বে। আর তিনি কিন্তু তেহরিক ই ইনসাফ পার্টির নেতা ছিলেন, যেটা পাকিস্তানে এখন যে পার্টিটা, পাকিস্তানে এখন যিনি প্রধানমন্ত্রী, তার আগের প্রধানমন্ত্রী কিন্তু এই ইমরান খান ছিলেন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, নারায়ণ কার্তিকেয়নের নাম কোন খেলার সাথে যুক্ত? মিসলেনিয়াস 2004। আমি অপশান 1 ফর্মুলা 1, অপশান 2 পোলো, অপশান 3 রাগবি, অপশান 4 বিলিয়ার্ড। সঠিক উত্তর হচ্ছে ফর্মুলা 1। এটা একটা মোটর কার রেসিং খেলা, তোমরা আশা করি জানো। আর তিনি একজন ভারতীয় মোটর রেসিং ড্রাইভার। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। আর তিনিই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি কিন্তু ফর্মুলা 1-এ অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। তিনিই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি ফর্মুলা 1-এ কিন্তু অংশগ্রহণ করেছিলেন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভাওয়াইয়া লোকগীতি কোন অঞ্চলের? মিসলেনিয়াস 2004। অপশান 1 বীরভূম, অপশান 2 বাঁকুড়া, অপশান 3 কোচবিহার, অপশান 4 পুরুলিয়া। সঠিক উত্তর হচ্ছে কোচবিহার। ঠিক আছে বন্ধুরা, ভাওয়াইয়া লোকগীতি এইখানে যে অপশান আছে তার ভেতরে কোচবিহারের একটা আর কি সঙ্গীত, এটা একটা সঙ্গীত। ঠিক আছে বন্ধুরা, ফোক সং। আর এটা কিন্তু বাংলাদেশের রংপুর ডিভিশন, বাংলাদেশের রংপুর অঞ্চলেও গাওয়া হয়। ঠিক আছে, বাংলাদেশের রংপুর অঞ্চলে, আরও কিন্তু আসাম, ত্রিপুরা, বাংলাদেশ বর্ডারের সাথে যেগুলো যুক্ত আছে ওখানকার কিছু অঞ্চলেও গাওয়া হয়। বেসিক্যালি কোচবিহার ও বাংলাদেশের রংপুরে কিন্তু এই ভাওয়াইয়া লোকগীতির খুব প্রসিদ্ধ। তা আমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হলো কোচবিহারই সঠিক উত্তর হবে। আচ্ছা, বাংলায় মিল্টনের ধাঁচকে অনুসরণ করেছেন? মিসলেনিয়াস 2004। অপশান 1 মাইকেল মধুসূদন দত্ত, অপশান 2 হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান 3 নবীনচন্দ্র সেন, অপশান 4 রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, মিল্টন ছিলেন একজন ইংরেজ প্রখ্যাত কবি। তিনি যে ভাবে আর কি কবিতা রচনা করতেন, সেটাকে বাংলায় সেটার ধারাটা বাংলাতে প্রবর্তন করেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত মহাকাব্য যেটা পরীক্ষায় রিপিট হয় বহুবার, বৃত্ত সংহার। এটা ভালো করে মনে রেখো। যেমন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, তেমনই আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত মহাকাব্য হচ্ছে বৃত্ত সংহার। আর কখনো যদি তোমায় জানতে চাওয়া হয় যে বাংলার মিল্টন কাকে বলা হয়, তখন সঠিক উত্তর হবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতিকে? আমি আগের দিন এটা দিয়ে দিয়েছিলাম, তবু আজকে দিয়ে দিয়েছি। সঠিক উত্তর হবে পিটি ঊষা। ঠিক আছে বন্ধুরা, আমি আর অপশান দিইনি। এটা তখনকার এগেনস্টে দিয়েছিল 2004-এর, তখন আলাদা একজন ছিল। এখন যিনি বর্তমান সেটাই আসবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে পিটি ঊষা, যিনি একজন প্রখ্যাত অ্যাথলিট ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, তোমরা জানো, যাকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী বলা হয়। প্রথম সভাপতি কে ছিল? যদি কোনোদিন প্রশ্নে আসে যে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা ইন্ডিয়ান অলিম্পিক কমিটির প্রথম সভাপতি কে ছিলেন? দোরাবজি টাটা। আর অ্যাট প্রেজেন্ট কে আছেন? পিটি ঊষা। অলিম্পিক সম্বন্ধে কিন্তু আমি প্রচুর শর্টস ছেড়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাংলার মাটি, এটা বানানটা ভুলেছে, সরি বন্ধুরা। বাংলার মাটি বাংলার জল গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর রচনা করেছিলেন? মিসলেনিয়াস 2004। অপশান 1 1905, অপশান 2 1903, অপশান 3 1907, অপশান 4 1917। সঠিক উত্তর হচ্ছে 1905 সাল। ঠিক আছে বন্ধুরা, বঙ্গভঙ্গের প্রতিবাদেই তিনি কিন্তু এই গানটা রচনা করেছিলেন। 1905 সালে যখন বঙ্গভঙ্গর হবে এটা ঘোষণা করা হয়েছিল, তার প্রতিবাদেই কিন্তু তিনি এই গানটা রচনা করেছিলেন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ফাদার ব্রাউনকে? অপশান 1 পণ্ডিত, অপশান 2 সাধু, অপশান 3 গোয়েন্দা, অপশান 4 বৈজ্ঞানিক। সঠিক উত্তর হচ্ছে গোয়েন্দা। ঠিক আছে বন্ধুরা, এটা একটা গোয়েন্দা চরিত্র। যেমন শার্লক হোমস একটা গোয়েন্দা চরিত্র, আর্থার কোনান ডয়েল, প্রসিদ্ধ লেখক আর্থার কোনান ডয়েলের। আর এটা তেমনি এর লেখককে, ফাদার ব্রাউনের লেখককে জি.কে চেস্টারটন। তোমরা কিন্তু ইউটিউবে প্রচুর অডিও স্টোরি আছে, সেখানে কিন্তু ফাদার ব্রাউন সার্চ করলে পেয়ে যাবে। ফাদার ব্রাউনের প্রচুর গল্প দেখবে আপলোড করা আছে, আর চাইলে পড়তেও পারো। ফাদার ব্রাউনের রচয়িতা তাহলে কে? খুব ফাদার ব্রাউন কে ছিলেন? তাহলে ইনি একটা ক্যারেক্টার, শার্লক হোমস যেরকম একটা ক্যারেক্টার, ফেলুদা যেরকম একটা ক্যারেক্টার, ফাদার ব্রাউন একজন ক্যারেক্টার। ঠিক আছে, তিনি চার্চের ফাদার ছিলেন, তার সঙ্গে আর কি গোয়েন্দাও ছিলেন, এটাই লেখা হয়েছিল। ক্যারেক্টারটা এমনই ছিল। আর এটা রচয়িতা কে ছিলেন? জি.কে চেস্টারটন। ঠিক আছে বন্ধুরা, তিনি ইংল্যান্ডের একজন লেখক। ঠিক আছে বন্ধুরা, চলো বন্ধুরা, পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? মিসলেনিয়াস 2004। আচ্ছা, ডাইরেক্ট উত্তরটা দিয়ে দিয়েছি, 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস সম্বন্ধে আমি আগের সেটগুলোতে নোট দিয়ে রেখেছি, ওর থিম কী ছিল ভালোভাবে দিয়ে রেখেছি, দেখে নিও। উইম্বলডন 2024 পুরুষ সিঙ্গেল খেতাব জিতল কে? ঠিক আছে বন্ধুরা,
কার্লোস আলকারাস আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, কারণ এটা তখনকার এগেনস্টে ছিল 2004-এর এগেনস্টে। আমি কিন্তু পুরুষ মহিলা দুটোই দিয়ে দিয়েছি। ডাবলস আর মিক্সড ডাবলসটা আসবে না, আরও 3টে দেওয়া যেতে পারে, মানে পুরুষদের ডাবলসে কে জিতেছে, নারীদের ডাবলসে কে জিতেছে এবং মিক্সড ডাবল যেটা ছেলে মেয়ে মিশিয়ে খেলে সেটাতে কে জিতেছে, সেটা কিন্তু আসবে না। যদি পারি অন্য সেটা দিয়ে দেবো। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা এক ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সই বলতে পারো। এটা কারেন্ট অ্যাফেয়ার্সই, এটা কারেন্ট অ্যাফেয়ার্স বলেছিলাম যে কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেটা গুরুত্বপূর্ণ মনে করবো সেটা দেবো। তাহলে উইম্বলডন 2024 জিতেছেন, যেটা কোথায় হয়, আমাদের ইংল্যান্ডে হয়। কার্লোস আলকারাস, এটা তিনি স্পেনের বাসিন্দা। আর মহিলা বিভাগে কে জিতেছে সিঙ্গেলসের উইম্বলডন খেতাব কে জিতেছে সিঙ্গেলসে, মহিলা সিঙ্গেলস জিতেছে বারবারা ক্রেজসিকোভা। ঠিক আছে বন্ধুরা, বারবারা ক্রেজসিকোভা, প্রোনাউন্সিয়েশনটা দেখে নিও, বারবারা ক্রেজসিকোভা চেক প্রজাতন্ত্রের। আর কার্লোস আলকারাস কিন্তু স্পেনের। ঠিক আছে বন্ধুরা। আর উইম্বলডন জানো তোমরা গ্রাস কোর্টে খেলা হয়, এগুলো তোমাদের জানতে চাওয়া হতে পারে যে উইম্বলডন মানে লন টেনিস বিভিন্ন ক্লে কোর্টে খেলা হয়, তারপরে গ্রাস কোর্টেও খেলা হয়, মানে সেখানে কোনো টার্ফ থাকে না, ঘাসের ওপর খেলা হয়। এটা কিন্তু জানতে চাওয়া হতে পারে যে উইম্বলডন কী ধরনের কোর্টে খেলা হয়, উইম্বলডন কোন খেলার সাথে যুক্ত, লন টেনিসের সাথে যুক্ত, এবং এটা কোন উইম্বলডনটা কোন কোর্টে খেলা হয়, তখন যে বলবে গ্রাস কোর্ট সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, গ্রাস কোর্ট। আর উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন, এই চারটেই কিন্তু লন টেনিসের বিখ্যাত কাপ আর কি, যেটা থেকে প্রশ্ন বেশি আসে। শেক্সপিয়ার জন্মেছিলেন মিসেলিয়া 2004। অপশান 1 দ্বাদশ শতাব্দী, অপশান 2 ত্রয়োদশ শতাব্দী, অপশান 3 চতুর্দশ শতাব্দী, অপশান 4 ষোড়শ শতাব্দী। সঠিক উত্তর হচ্ছে ষোড়শ শতাব্দী। ঠিক আছে বন্ধুরা, তিনি জন্মেছিলেন 1564 থেকে 1564 সালে এবং তার দেহবাসান গড়ে 1616 সালে। ঠিক আছে বন্ধুরা, শেক্সপিয়ার জন্মেছিলেন তাহলে ষোড়শ শতাব্দীতে, মানে 1501 থেকে 1600 অব্দি হচ্ছে ষোড়শ শতাব্দী, তোমরা জানো আশা করি। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য বাল্মীকি প্রতিভা যখন প্রথম মঞ্চস্থ হয় তখন বাল্মীকির ভূমিকায় কে অভিনয় করেন? একটু আগেই এসেছিল বাল্মীকি প্রতিভা কে রচনা করেন, তখন সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যে নাটকটি রচনা করেছিলেন তার নাম ছিল বাল্মীকি প্রতিভা, যেটি 1881 সালে তিনি রচনা করেছিলেন এবং তিনি সেটাতে অভিনয় করেছিলেন। এবং এখানেও সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য বা গীতিনাট্য বাল্মীকি প্রতিভা যখন প্রথম মঞ্চস্থ হয় তখন বাল্মীকির ভূমিকায় কে অভিনয় করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মুখস্থ করে নিও। মুক্তির মন্দির সোপানতলে গানটির গীতিকারকে? মিসেলিয়া 2004। অপশান 1 গৌরী প্রসন্ন মজুমদার, অপশান 2 শৈলেন রায়, অপশান 3 মোহিনী রায়, অপশান 4 কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর হচ্ছে মোহিনী চৌধুরী। মোহিনী চৌধুরী হবে বন্ধুরা, মোহিনী রায়টা হবে না এখানে, আমি ওটা অপশানে ভুল দিয়েছি। মুক্তির মন্দিরের সোপানীতলে গানটির গীতিকারকে? মোহিনী চৌধুরী। তিনি গানটি যতদূর সম্ভব 1948 সালে রচনা করেছিলেন। ঠিক আছে বন্ধুরা, এই গানটি 1948 সালে রচনা করেছিলেন, এটা দেশাত্মবোধক গান। আর যদি আমি এটা যদি আশা করি মোহিনী চৌধুরীই হবে। ঠিক আছে বন্ধুরা, যদি রায় হয় আমি দিয়ে দেবো অপশান, আমি কমেন্ট বক্সে, তবে ওটা মোহিনী চৌধুরীই হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বন্ধুরা। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? মিসেলিয়া 2005। অপশান 1 ফুটবল, অপশান 2 ক্রিকেট, অপশান 3 হকি, অপশান 4 টেবিল টেনিস। সঠিক উত্তর হচ্ছে ফুটবল। মানে ক্রিকেটে যেরকম রঞ্জি ট্রফি, মানে টেস্টের যে টেস্ট খেলাতে যখন আমাদের টেস্ট ফরম্যাটে যেটা ভারতের বিভিন্ন রাজ্যের যে নিয়ে যে খেলাগুলো হয় সেটা হচ্ছে ক্রিকেটে যেরকম রঞ্জি ট্রফি, ফুটবলে সেরকম সন্তোষ ট্রফি। আর এই 2023-24 সিজনে মানে শেষ সন্তোষ ট্রফি কে জিতেছে? সার্ভিসেস। ঠিক আছে বন্ধুরা, গোয়াকে হারিয়ে জিতেছে সার্ভিসেস, নামটা মনে রেখো। সার্ভিসেস টিম কিন্তু সন্তোষ ট্রফি জিতেছে, যেটা মোস্ট রিসেন্ট হয়েছে 2023-24 সেশনে। আর সবথেকে বেশিবার সন্তোষ ট্রফি জিতেছে পশ্চিমবঙ্গ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 32 বার সন্তোষ ট্রফি সবথেকে বেশিবার জিতেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, 32 বার। ঠিক আছে বন্ধুরা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সন্তোষ ট্রফি সম্বন্ধে যে কটা নোট দিয়েছি ভালো করে দেখে নিও। আর এবারে জিতেছে সার্ভিসেস। নিম্নলিখিত কোনটি জীবনানন্দের লেখা, মানে জীবনানন্দ দাশের লেখা, প্রখ্যাত কবি? মিসেলিয়া 2005-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পদাতিক, অপশান 2 বেলা অবেলা কালবেলা, অপশান 3 বন্দির বন্দনা, অপশান 4 পাড়াপাড়। সঠিক উত্তর হচ্ছে বেলা অবেলা কালবেলা। এটা একটা কাব্যগ্রন্থ, মানে একটা কবিতা সংকলন। ঠিক আছে বন্ধুরা, তাহলে নিচের কোনটি জীবনানন্দ দাশের লেখা? বেলা অবেলা কালবেলা। আর বাকিগুলো দেখে নেওয়া যাক। পদাতিক কার লেখা? সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, মানে এগুলো সবই কাব্যগ্রন্থ যার মধ্যে অনেক কটি কবিতা থাকে। আচ্ছা, মন্দির ও বন্দনা কার লেখা? বুদ্ধদেব বসুর লেখা। আর পাড়াপাড় কার লেখা? পাড়াপাড় হচ্ছে অমিয় চক্রবর্তীর লেখা। ঠিক আছে বন্ধুরা, সব নামগুলোই মনে রাখো, যে কোনো একটাও আসতে পারে। সবাই কিন্তু একজন প্রখ্যাত লেখক। নানাবধি কমিশনের রিপোর্টের বিষয়বস্তু কী ছিলেন? মিসেলিয়া 2005। অপশান 1 শিখ হত্যা, অপশান 2 মুসলমান হত্যা, অপশান 3 হিন্দু হত্যা, অপশান 4 খ্রিস্টান হত্যা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হচ্ছে শিখ হত্যা। মানে 1984 সালে ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধীর দুজন শিখ বডিগার্ড যখন ইন্দিরা গান্ধীকে হত্যা করে, তার প্রতিবাদে কিন্তু ভারতবর্ষে একটা ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়েছিল এবং প্রচুর শিখকে হত্যা করা হয়েছিল। এবং সবথেকে বেশি হত্যা করা হয়েছিল দিল্লিতে, প্রায় 2800-র মতো। আর সারা ভারতে প্রায় 3500-এর কাছাকাছি শিখ হত্যা করা হয়েছিল। আর
এর আগে কিন্তু এখান থেকে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যদি কখনো প্রশ্ন আসে যে স্বর্ণ মন্দিরে ইন্দিরা গান্ধী কী অভিযান চালিয়েছিলেন, মানে একটা স্বর্ণ মন্দিরে একটা জঙ্গি অভিযান, জঙ্গিদের ধরার জন্য একটা অভিযান চালিয়েছিলেন, মানে এটা একটা খলিস্তান ইস্যু নিয়ে তোমরা চাইলে দেখে নিতে পারো, এই সম্বন্ধে বেশি বলতে চাইছি না আমি। মানে 1984 সালে কিন্তু ইন্দিরা গান্ধী ব্লু স্টার নামে একটা মিশন স্বর্ণ মন্দিরে চালিয়েছিলেন, ঠিক আছে, পাঞ্জাবের যে পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণ মন্দির, এটি গুরুদ্বারা। আর সেখানে কিন্তু যদি কখনো কোশ্চেনে আসে যে অপারেশন ব্লু স্টার কোথায় চালানো হয়েছিল, মানে অভিযানটা কোথায় চালানো হয়, তখন সঠিক উত্তর হবে অমৃতসরের স্বর্ণ মন্দির, ঠিক আছে বন্ধুরা। আর সেইটার প্রতিবাদেই কিন্তু তার দুজন বডিগার্ড, কিন্তু শিখ বডিগার্ড তাকে হত্যা করেছিল, এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন হত্যা করা হয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে, তখন কিন্তু ভারতবর্ষে একটা গোলযোগ সৃষ্টি হয় এবং প্রচুর শিখ কিন্তু হত্যা হয়েছিল। সেই শিখদের সেই হত্যার এই নানাবতী কমিশনটা কি, নানাবতী ছিলেন একজন সুপ্রিম কোর্টের জাজ, তার মানে সভাপতিত্বে কিন্তু একটা কমিশন গঠন করা হয়েছিল, মানে এই ব্যাপারটা নিয়ে তদন্ত করার জন্য, ঠিক আছে বন্ধুরা, তাকে রিপোর্ট পেশ করতে বলেছিল, ঠিক আছে বন্ধুরা। নানাবতী ছিলেন একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, এক্স জাজ। তো যতটা সম্ভব আমি বলে দিলাম। নিম্নলিখিত তোমরা চাইলে দেখে নিতে, অপারেশন ব্লু স্টার এটা 1924 সালে ইন্দিরা গান্ধীর আদেশ অনুসারে কিন্তু হয়েছিল, যেটা স্বর্ণ মন্দিরে হয়েছিল, অমৃতসরের স্বর্ণ মন্দিরে। তোমরা অপারেশন ব্লু স্টারটা কিন্তু আসে পরীক্ষাতে। আচ্ছা, পরের প্রশ্ন বন্ধুরা, নিম্নলিখিত কোন বইটি নীরজচন্দ্র চৌধুরীর লেখা নয়? মিসেলিনিয়াস 2005। অপশান 1 ए पैसेज टू इंडिया, ऑप्शन 2 ये पैसेज टू इंग्लैंड, ऑप्शन 3 टू लिव और नॉट टू लिव, ऑप्शन 4 দ্য কন্টিনেন্ট অফ এখানে স্পেলিংটা হয়তো ভুল হয়েছে কি বুঝতে পারছি না আমি, দ্য কন্টিনেন্ট অফ, যাই হোক বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। বাকি যে তিনটে দেখছো, এ প্যাসেজ টু ইংল্যান্ড, টু লিভ অর নট টু লিভ এবং অপশান 4 সবকটাই কিন্তু নীরজচন্দ্র চৌধুরীর লেখা। তিনি একজন প্রখ্যাত লেখক ছিলেন, বাংলা ও ইংলিশ দুটো ভাষাতেই তিনি লেখালেখি করেছেন। আর এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা? এডওয়ার্ড মর্গান ফস্টার। তিনি পরীক্ষাতে দেখবে EM ফস্টার, এটা কিন্তু পরীক্ষাতে, এইটা মানে আগের সেটাই এসেছিলো। এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা, এটা কিন্তু প্রচুর পরীক্ষায় রিপিট হয়। এডওয়ার্ড মর্গান ফস্টার, যিনি ইংল্যান্ডের একজন লেখক ছিলেন। আর যেটা পরীক্ষাতে এডওয়ার্ড মর্গান এরমভাবে আসবে না, দেখবে EM ফস্টার, আমি পুরো নামটাই দিয়েছি EM ফস্টার, এইভাবে আসবে। তাহলে এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির রচয়িতা হচ্ছে এডওয়ার্ড মর্গান ফস্টার বা EM ফস্টার, আর এই প্যাসেজ টু ইংল্যান্ড লিখেছিলেন কিন্তু নীরজচন্দ্র চৌধুরী। চলো বন্ধুরা পরের প্রশ্ন, এটা আবার ডাইরেক্ট চলে এসছে। নিম্নলিখিত কোন বইটি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা? মিসেলিনিয়াস 2005। অপশান 1 সারদা মঙ্গল, অপশান 2 দেবেন্দ্র মঙ্গল, অপশান 3 স্বপ্ন প্রয়াণ, অপশান 4 ভারত উদ্ধার। সঠিক উত্তর হচ্ছে স্বপ্ন প্রয়াণ। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের তাহলে নিচের কোনটি লেখা? স্বপ্ন প্রয়াণ। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? ইনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একদম জ্যেষ্ঠ ভাতা, মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের একদম জ্যেষ্ঠ পুত্র, আর রবীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে বড় দাদা ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে বড় ভ্রাতা ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, আর তার রচিত গ্রন্থটি হচ্ছে স্বপ্ন প্রয়াণ। আর সারদা মঙ্গল কার রচিতা? খুব গুরুত্বপূর্ণ, প্রচুর পরীক্ষায় আছে, বিহারীলাল চক্রবর্তী। দেবেন্দ্র মঙ্গল কার রচয়িতা? মহিলাল মজুমদারের রচিতা। আর ভারত উদ্ধারের রচয়িতা হচ্ছে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভালো করে নামগুলো মুখস্থ করে রেখো, ইচ অ্যান্ড এভরি অপশানগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অলিম্পিক পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? মিসেলিনিয়াস 2005। অপশান 1 দেশ, অপশান 2 বিশ্ব শান্তি, অপশান 3 মহাদেশ, অপশান 4 ভারত উদ্ধার। সঠিক উত্তর হচ্ছে সরি বন্ধুরা, এখানে আমি অপশান 4টা কিন্তু কোনোভাবে ভুল লিখে ফেলেছি, মানে আগের যে অপশানে ছিল ভারত উদ্ধার, ওখান থেকে আমি এটা ভুল করে লিখে ফেলেছি। যাই হোক, এখানে সঠিক উত্তর হবে মহাদেশ। এই অপশান 4টা তোমাদের দেখার দরকার নেই। অলিম্পিকে 5টা বৃত্ত তোমরা জানো, 5টা বৃত্ত হচ্ছে সাদার ওপর যে 5টা বৃত্ত থাকে সেটা হচ্ছে 5টি মহাদেশের প্রতীক। এটা প্রচুর পরীক্ষায় রিপিট হচ্ছে, তোমরা জানো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হলুদ হচ্ছে এশিয়ার প্রতীক, কালো হচ্ছে আফ্রিকার প্রতীক, লাল হচ্ছে আমেরিকার প্রতীক, নীল হচ্ছে ইউরোপের প্রতীক, আর সবুজ হচ্ছে ওসিয়ানিয়ার প্রতীক, ঠিক আছে বন্ধুরা। আর এই ভারত উদ্ধারটা আমি আগের ওটা লিখতে গিয়ে হয়তো এখানে মাইন্ডে ছিল, ওটা লিখে দিয়েছি ভুল করে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতির নাম কি? মিসেলিনিয়াস 2005-এর প্রশ্ন, আমি কিন্তু ওই এগেনস্টে আর দিইনি। 2023-এর বর্তমানে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, তখন তো অন্যজন কেউ ছিল। বর্তমানে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হচ্ছে নিকোলাস মাদুরো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ভেনেজুয়েলার কিন্তু রাষ্ট্রপতির এই পরীক্ষায় ভেনেজুয়েলা থেকে এই প্রশ্নটা প্রচুর পরীক্ষায় রিপিট হয়। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে নিকোলাস মাদুরো, ঠিক আছে বন্ধুরা। যে অ্যাঞ্জেল জলপ্রপাত তোমরা জানবে, ভেনেজুয়েলাতে অবস্থিত, জিওগ্রাফিতে পড়েছো। বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কোচকে? মিসেলিনিয়াস 2005। এটা আমি 2023-এর এগেনস্টে দিয়েছি, তখন কোচ ছিল তখন কোচ ছিল গ্রেগ চ্যাপেল 2005-এর সময়। বর্তমানে কিন্তু গৌতম গম্ভীর কিছুদিন আগেই যেন দাবির কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং গৌতম গম্ভীর তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে।
তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা খেলার খবর রাখো না তাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাদের কাছে খেলার খবর রাখো এটা একটা খুব সোজা প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নলিখিত কোন ছদ্মনাম ব্যবহার করতেন? মিসলেনিয়াস 2005। অপশান 1 ভানু সিংহ, অপশান 2 পরশুরাম, অপশান 3 বীরবল, অপশান 4 বনফুল। সঠিক উত্তর হচ্ছে ভানু সিংহ। ঠিক আছে বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নলিখিত কোন ছদ্মনাম ব্যবহার করতেন? ভানু সিংহ। আর পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। বীরবল ছদ্মনাম হচ্ছে প্রমথ চৌধুরী। আর বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়। ঠিক আছে বন্ধুরা, চলো পরের প্রশ্ন। সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন মিসলেনিয়াস 2000 পার। আগের দিনও প্রশ্নটা এসেছিল, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তিনি একজন মনস্তাত্ত্বিক বা স্নায়ুবিজ্ঞানী ছিল, বা মনের রোগের ডাক্তার ছিল, অস্ট্রিয়ার বাসিন্দা ছিলেন। ঠিক আছে বন্ধুরা, সিগমুন্ড ফ্রয়েড প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন আর কি মনস্তাত্ত্বিক বা মনোরোগ বিশেষজ্ঞ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাসের দেশ কোন ধরনের রচনা? বানানটা ভুল হয়েছে ধরনের। মিসলেনিয়াস 2005-এর প্রশ্ন। অপশান 1 নৃত্যনাট্য, অপশান 2 উপন্যাস, অপশান 3 ছোট গল্প, অপশান 4 কবিতা। সঠিক উত্তর হচ্ছে নৃত্যনাট্য, যেটা 1933 সালে তিনি রচনা করেছিলেন। ঠিক আছে বন্ধুরা, তাসের দেশ সালে কোন শৈলীর একটা মানে রচনা? এটা হচ্ছে একটা নাটক। এবং কী ধরনের নাটক? এটা হচ্ছে একটা নৃত্যনাট্য। ঠিক আছে বন্ধুরা, অনেক ধরনের নাটক আছে, যেমন প্রহসন হয়, নৃত্যনাট্য হয়। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে নৃত্যনাট্য। লুসি গ্রের স্রষ্টা হলেন মিসলেনিয়াস 2005। অপশান 1 রবার্ট ব্রান্স, অপশান 2 ওয়াল্টার স্কট, অপশান 3 স্যামুয়েল টেলর কোলরিচ, অপশান 4 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সঠিক হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লুসি গ্রের স্রষ্টা হলেন মিসলেনিয়াস 2005-এর প্রশ্ন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, একজন ইংরেজ বাসিন্দা ছিলেন, একজন ইংরেজ কবি। আর লুসি গ্রে একটা কবিতা, এই কবিতাটা রচনা করেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে বন্ধু, সেই কবিতার চরিত্র হচ্ছে লুসি গ্রে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুঃসময় নাটক এক প্রখ্যাত রাজনীতিবিদদের রচনা, ইনি কে? মিসলেনিয়াস 2005। অপশান 1 সোমনাথ চট্টোপাধ্যায়, অপশান 2 বুদ্ধদেব ভট্টাচার্য, অপশান 3 প্রিয়রঞ্জন দাসমুন্সী, অপশান 4 অনিল বিশ্বাস। সঠিক উত্তর হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। ঠিক আছে বন্ধুরা, যিনি আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি কিছুদিন আগেই যিনি পরলোক গমন করেছেন, তার লেখা একটা বিখ্যাত নাটক হচ্ছে দুঃসময়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরি বন্ধুরা, এটা ডাইরেক্ট চলে এসছে। আর্গুমেন্টিভ ইন্ডিয়ান গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হবে অমাত্য সেন। ঠিক আছে বন্ধুরা, 1 মিনিট বন্ধুরা। আচ্ছা, আগের প্রশ্নটা আরেকবার দেখিয়ে দিই, ওটাতে আমার ডাইরেক্ট চলে এসেছে, সফটওয়্যারটা হ্যাং হয়ে যাবে। অপশানগুলো আর বলছি না। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থের রচয়িতাকে? অমাত্য সেন। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখে নিও। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থের রচয়িতা হচ্ছে অমাত্য সেন। পরের প্রশ্ন চলে গেলাম বন্ধুরা। আর অমাত্য সেন জানো 1998 সালে নোবেল পেয়েছিলেন ইকোনমিক্সে, আর 1999 সালে তিনি ভারতরত্ন পেয়েছিলেন। কোন দেশ থেকে? আমি আগের নোটগুলো দিয়ে রেখেছি। কোন দেশ সব থেকে বেশিবার বিশ্বকাপ ফুটবল জিতেছে? মিসলেনিয়াস 2005-এর এগেনস্টে আছে, সেই ইতিহাসটা এখনোই চলছে। সব থেকে বেশিবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল, 5 বার। ঠিক আছে বন্ধুরা, আর যদি প্রশ্নে আসে, আর তোমরা জানো যে 2022 মানে এটা পুরুষ বিশ্বকাপ সম্বন্ধে জানতে চেয়েছে। ঠিক আছে, 2000 সব থেকে বেশিরভাগ পুরুষ ফিফা ওয়ার্ল্ড কাপ মানে ফিফা ওয়ার্ল্ড ফুটবল, ফিফা মানে তো ফুটবলের নিয়ামককর্তা জানো, তাহলে সব থেকে বেশি ফুটবল বিশ্বকাপ জিতেছে, পুরুষ ফুটবল বিশ্বকাপ জিতেছে ব্রাজিল, 5 বার। ঠিক আছে বন্ধুরা, আর নারী বিশ্বকাপ সব থেকে মানে মহিলা ফুটবল বিশ্বকাপ সব থেকে বেশিবার জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র, 7 বার। ঠিক আছে বন্ধুরা, আর 2023 ফিফা মহিলা বিশ্বকাপ জিতেছে স্পেন। 2023 ফিফা মহিলা বিশ্বকাপ জিতেছে স্পেন। ঠিক আছে বন্ধুরা, আর এইটা আরেকবার চেক করে যদি আমার ভুল হয় তোমাদের আমি আরেকবার দিয়ে দেবো, যে মহিলা ফুটবল বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে বেশিবার জিতেছে, কিন্তু এটা 7 বার কিনা সেটা দেখতে হবে, কারণ 1991 সালে প্রথম মহিলা বিশ্বকাপ শুরু হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, যেটা চীনে আয়োজিত হয়েছিল। প্রথম মহিলা বিশ্বকাপ চীনে আয়োজিত হয়েছিল, এবং 1991 সালে প্রথম মহিলা বিশ্বকাপ শুরু হয়। ওটা একবার চেক করে নেবো, যদি ভুল হয় আমি কমেন্টে দিয়ে দেবো, আর ভুল না হলে ওটা ভালো করে মুখস্থ করে নিও। স্কিলাস কোন দেশের কবি ছিলেন? মিসলেনিয়াস 2005। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ইতালি, অপশান 2 গ্রিস, অপশান 3 রাশিয়া, অপশান 4 জার্মান। সঠিক উত্তর হচ্ছে গ্রিস। তাহলে স্কিলাস কোন দেশের কবি ছিলেন? গ্রিস দেশের একজন কবি ছিলেন। ঠিক আছে বন্ধুরা, তিনি একজন প্রখ্যাত একজন নাট্যকার ছিলেন, ট্র্যাজিক নাটক লিখতেন তিনি বেশিরভাগ। সঙ্গীতে মেওয়াতি, আগ্রা, কিরানা, গোয়ালিয়র, জয়পুর এই শব্দগুলির পরিচয় কি? মিসলেনিয়াস 2005। অপশান 1 তাল, অপশান 2 রাগ, অপশান 3 ঘরানা, অপশান 4 উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে ঘরানা। এই মেওয়াতি, আগ্রা, কিরানা, গোয়ালিয়র, জয়পুর এগুলি এক একটা ঘরানা। ঠিক আছে বন্ধুরা, আগা খাঁ কাপ কোন খেলার সাথে যুক্ত? মিসলেনিয়াস 2005-এর প্রশ্ন। অপশান 1 হকি, অপশান 2 টেবিল টেনিস, অপশান 3 সাঁতার, অপশান 4 বক্সিং। সঠিক উত্তর হচ্ছে হকি। ঠিক আছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগা খাঁ কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত। ঠিক আছে বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি কিন্তু পিবিএসআরের অন্য সেট নিয়ে আমি হাজির হচ্ছি, আর যত তাড়াতাড়ি পারি আমি সেট করে দেবো সেটগুলো, কারণ তোমাদের 15ই সেপ্টেম্বর পরীক্ষা, আমি সামনের সপ্তাহের ভেতরেই শেষ করে দেবো। চলো বন্ধুরা, গুড বাই অ্যান্ড গুড নাইট।